এবার তেলটাও গরম হয়ে এসছে, এবার পেঁয়াজটাও দিয়ে দিই। পেঁয়াজের পর আমি গাজরগুলোও দিয়ে দিলাম। এবার সবজি ভাজা কড়াইটাতে ইপি নুডলস বানাবার জন্য গরম জল করতে দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, শানগোল্ডি তো বাচ্চাদের নিয়ে জঙ্গলে পিকনিক করতে এসছে। দেখে নি শানগোল্ডি আজকে কি রান্না করে বাচ্চাদের খাওয়ায়। আজ আমি খুব এক্সাইটেড। আজ প্রথমবার আমি জঙ্গলে পিকনিক করতে এসেছি। আমার তো খুব মজা হচ্ছে। আরে রাই, আমিও তো এক্সাইটেড, কিন্তু আমি তো জানিই না আজকে আমরা পিকনিকে সবাই মিলে কি বানাবো। বুবলু সোনা, আজকে আমরা পিকনিকে বানাবো ইপি। ও মাই গড, আমার তো ইপি নুডলসের নাম শুনে জোর খিদে পেয়ে গেল। আর কতক্ষণ দেরি আছে? আমরা আর কতক্ষণ পরে পৌঁছাবো? আর তখনই গাড়ি থামিয়ে শান চলে আসে। চলো চলো সবাই গাড়ি থেকে এবার নেমে পড়ো, আমরা সবাই পিকনিক স্পটে চলে এসেছি। আরে বাহ, এর মধ্যে আমরা পিকনিক স্পটে চলে এলাম। দেখ শান, বাচ্চারা আজকে কত খুশি। আরে শান, তুই এত দূরে দাঁড়িয়ে আছিস কেন? বাসন কোসনগুলো আগে নামাবি তো, না হলে আমরা তো কেউ নামতে পারবো না গাড়ি থেকে। আরে হ্যাঁ গোল্ডি, তুই তো ঠিকই বলেছিস। বাসন কোসনগুলো না নামালে তোরা তো নামতেই পারবি না। দাঁড়া, তাড়াতাড়ি করে আমি বাসনগুলো নামিয়ে দিই। এই বলে তো শান গাড়ি থেকে বাসনগুলো নামাতে থাকে। আরে রাই, তোকে তো আজকে খুব সুন্দর লাগছে। তোকে আজকে কে মেকআপ করে দিয়েছে রে? পিঙ্কি, আজকের মেকআপটা তো আমি একাই করে এসেছি। ওয়াও রাই, তোর মেকআপটা তো খুব সুন্দর হয়েছে। প্লিজ রাই, তোর মতো মেকআপ করা আমাদেরকেও শিখিয়ে দিবি। ওকে, তাহলে কালকে সবাই মিলে আমাদের বাড়ি দুপুরবেলা চলে আসবি। কালকে আমরা সবাই মিলে মেকআপ পার্টি করব। হ্যাঁ হ্যাঁ, কালকে তাহলে খুব মজা হবে। ঠিক বলেছিস, কালকে খুব এনজয় করব আমরা। ওহো, এই মেয়েগুলো কি মেকআপ ছাড়া আর কিচ্ছু বোঝে না? সব সময় মেকআপ মেকআপ আর মেকআপ। এদের সঙ্গে আর বেশিক্ষণ থাকলে আমি এবার পাগল হয়ে যাব। আরে এখানে থালা, বাসন, সবজি, ইপি নুডলস, তেল সবই তো আছে। কেন জানি না আমার মনে হচ্ছে কিছু একটা যেন ভুল হয়ে গেছে, কিছু একটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে তো আমি বুঝতেই পারছি না। আরে সর্বনাশ, এবার মনে পড়েছে, এইটা ছাড়া তো ইপি নুডলস বানানোই যাবে না। এবার আমি কি করব? গোল্ডিকে চিন্তিত দেখে শান গোল্ডির কাছে চলে আসে। আরে গোল্ডি, কি হয়েছে? তুই এত বিষণ্ণ মুখে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? আরে শান, বলিস না, আমি যে এত বড় ভুলটা করে ফেলবো ভাবতে পারিনি। এবার আমি ইপি নুডলসটা কি করে বানাই বলতো? আরে গোল্ডি, তুই কি হেয়ালি করছিস? তুই যদি সমস্যাটা না খুলে বলিস আমি কি করি বুঝি বলতো। দেখ না শান, সব কিছু এনেছি, শুধু কাঠটাই আনতে ভুলে গেছি। আর কাঠ ছাড়া রান্না হবে কি করে? আরে গোল্ডি, তুইও না মাঝে মাঝে খুব বোকা হয়ে যাস। এটা জঙ্গল, এখানে কি কোনো কাঠের অভাব আছে? দাঁড়া, তোর জন্য আমি এক্ষুনি শুকনো কাঠ ভেঙে নিয়ে আসছি। আরে বাহ, শান্তাদা তো কাঠ আনতে যাচ্ছে, আমিও চলে যাই শান্তাদার সঙ্গে কাঠ আনতে। এই মেকআপ কুইনগুলোর সঙ্গে থাকলে আমিও এদের মতো হয়ে যাব। তার আগেই এখান থেকে পালাই বাবা। এই বলে তো বুবলু শানের কাছে ছুটে চলে যায়। ও শান্তাদা, তুমি তো কাঠ আনতে যাচ্ছ, আমাকেও নিয়ে চলো না। এই মেয়েগুলো তো শুধু মেকআপেরই গল্প করছে, অন্য কথা তো বলছেই না। প্লিজ শান্তাদা, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। আরে শান, সত্যিই তো বুবলু একা পড়ে গেছে, ওকে তুই সঙ্গে করেই নিয়ে যা। আরে বুবলু, কোনো ব্যাপার নাই, চল আমরা দুজন মিলেই কাঠ আনতে যাই। এই বলে তো শান আর বুবলু দুজনে কাঠ আনতে চলে গেল। যাই বাবা, ওরা আসার আগে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে আমি রেডি করে রাখি। আর এদিকে বুবলু আর শান তো জঙ্গলের মধ্যে চলে আসে। আরে বুবলু দেখ, এই গাছটা তো বিশাল বড়, এর অনেক ডালপালাও শুকনো হয়ে গেছে। এই গাছটা থেকে আমরা শুকনো ডাল ভেঙে নিয়ে যাই। হ্যাঁ শান্দাদা, তাহলে আমি গাছের ওপর উঠে শুকনো ডালগুলো ভাঙতে থাকি। আরে না রে বুবলু, আমি গাছের ওপর উঠবো। তুই যদি বাই চান্স পা পিছলে পড়ে যাস তাহলে তো বড় বিপদ ঘটতে পারে। তার থেকে ভালো আমি উপরে উঠে শুকনো ডালগুলো পাড়তে থাকি, আর তুই ডালগুলো কুড়িয়ে এক জায়গায় জড়ো করতে থাক। ওকে শান্দাদা, তাহলে তাই করি। এরপরে তো শান ফটাফট গাছের ওপর উঠে পড়ে। আরে বুবলু, শুনতে পাচ্ছিস? আমি এবার ডালগুলো ফেলছি, তুই ফটাফট কুড়িয়ে নে। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, তাড়াতাড়ি ডালগুলো ফেলো, আমি এক্ষুনি কুড়িয়ে নিচ্ছি। বন্ধু
বন্ধুরা দেখছো তো, বুবলু তো কাঠগুলো কুড়িয়ে নিয়ে বেঁধেও ফেলেছে। আরে শান দাদা, আমাদের তো অনেক কাঠ হয়ে গেছে, আর কাঠ লাগবে না, তুমি এবার গাছ থেকে নেবে এসো। তারপর তো শান গাছ থেকে টুকটুক করে নেবে চলে আসে। আরে বাহ বুবলু, তুই তো দারুণ সুন্দর কাঠগুলো বেঁধেছিস। চল এইগুলোকে নিয়ে আমরা গোল্ডিদের কাছে চলে যাই। আমার তো সবজি কাটা সব হয়ে গেছে। শান আর বুবলু চলে এলি আমি ইপি নুডলসটা রান্না করা শুরু করে দেব। আর তখনই বুবলু আর শান কাঠ নিয়ে চলে আসে। আরে বাহ শান, তোরা তো খুব জলদি জলদি চলে এসছিস। যা তুই এবার বাচ্চাদের কাছে গিয়ে বস, আমি ততক্ষণ রান্নাটা করে নিই। এই বলে তো গোল্ডি রান্না করতে বসে যায়, আর বুবলু আর শান তো বাচ্চাদের কাছে গিয়ে বসে পড়ে। আরে বাহ শান, তোরা তো কাঠগুলো খুব শুকনো থেকে নিয়ে এসছিস। দেখ উনুনটা কত দাউ দাউ করে জ্বলছে। আমার কড়াইটা তো গরমও হয়ে এসছে। এবার তেলটা কড়াইতে দিয়ে দিই। এবার তেলটাও গরম হয়ে এসছে, এবার পেঁয়াজটাও দিয়ে দিই। পেঁয়াজের পর আমি গাজরগুলোও দিয়ে দিলাম। গাজরগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়া হয়ে গেছে, এবার ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে, ভালো করে সবজিটা আমরা ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, একটা অন্য পাত্রেতে তুলে নেব। এবার সবজি ভাজা কড়াইটাতে ইপি নুডলস বানাবার জন্য গরম জল করতে দিয়ে দিলাম। এবার ইপি নুডলসের প্যাকেটটা ছিঁড়ে ফেললাম। এই দেখো ইপি নুডলসের সেই ম্যাজিক মশলাটা, যার জন্য বেশি টেস্ট হয়। এবার একটুখানি নুডলস ভেঙে জলেতে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আরে বাহ, আমাদের ইপি নুডলস তো অলমোস্ট সেদ্ধই হয়ে এসছে। একবার ভালো করে এপিট উপিট করে নাড়িয়ে নিই। এবার এই মশলাটা আর ভেজে রাখা সবজিগুলো ইপি নুডলসের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। আরে বাহ, আমার তো রান্না করা হয়ে গেছে। নুডলসটা তো দেখে মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। এবার আমি সবাইকে খেতে দিয়ে দিই। নুডলস খাওয়ার জন্য সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে। এই বলে তো গোল্ডি সবার জন্য খাবার বাড়তে থাকে। তারপর সবাই মিলে মজা করে ইপি নুডলস খেতে থাকে। আরে তোরা তো কেউ বললি না আমি নুডলসটা কেমন বানিয়েছি। খুব ভালো হয়েছে, দারুণ দারুণ, ফাটাফাটি হেভি হয়েছে। হয়েছে গোল্ডি দিদি। বন্ধুরা, তোমরা যদি এরকম মজাদার ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থেকো। ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।